এতদিন পরে এসে এই আদেশ রাষ্ট্রপতি মানে অনুচ্ছেদ 93 সংবিধানের অনুচ্ছেদ 93 অনুযায়ী আসলে তিনি দিতে পারেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। সেই তফসিলের উপরে দাঁড়িয়ে জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর চিন্তা করে বা সেটাকে মাথায় রেখে যে জনগণ ভোট দেয় নাই, সেটা নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন তারাও বলতে পারেন না। আপনি যদি তখন বলতেন যে না, রাষ্ট্রপতির এই অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ার নাই, আপনি যদি বলতেন যে না আমি এরকম কোনো শপথ নেব না, আমার সাদা রঙের বা বিভিন্ন রঙের এই ধরনের একটা ফর্ম লাগবে সংবিধানের তৃতীয় তফসিল এটা যখন এটা যুক্ত করা হবে তারপরে আমি শপথ নিতে পারবো, তাহলে জনগণ আপনাদেরকে ভোট দিয়ে যে 2/3 মেজরিটির কথা এখন আপনারা বলছেন যে যার ভিত্তিতে আপনি অ্যামেন্ডমেন্ট করে সবগুলো করে ফেলবেন, এমন কোনো আলোচনা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা আমরা যেটা সংবিধান সংস্কার পরিষদের যে কথাটা বলছি সেই জায়গাতে যাওয়ারও প্রয়োজন হবে না। আমরা যেগুলোতে কনসেনসাসে পৌঁছেছি সেগুলো আমরা 2/3 মেজরিটির ভিত্তিতে করে ফেলবো, এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি। তো ওই 2/3 মেজরিটি আসলে যে জায়গা থেকে এসছে সেটাও আসতো কিনা সেটা নিয়েও তো প্রশ্ন তোলা যায়। এখন এটাকেও কি আমরা কোনোভাবে জনগণের সাথে প্রতারণা বলবো না যে আমি এতটা সময় পেয়েছিলাম তখন এগুলো নিয়ে প্রশ্ন তোলার, আমি কেন তখন প্রশ্ন তুলি নাই? তার মানে আমরা চেয়েছিলাম যে কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক। মানে এখন আজকের দিনে দাঁড়িয়ে আসলে আমরা এই ধরনের একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবং অস্পষ্টতার কথা ফাহিম ভাই বলছিলেন শুরুতে, অস্পষ্টতা তো গত 2-3 দিন ধরে গণমাধ্যমে দেখছি যে ডেপুটি স্পিকার পদে আলোচনায় আছেন কোন 3 জন, এমন হেডলাইন। আপনারা তো এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারাই হয়তো নিউজ করেছেন। ডেপুটি স্পিকার পদে আলোচনায় কোন 3 জন সরকারি দলের পক্ষ থেকে? আমরা তো আসলে মানে কনফিউজড হয়ে যাই, আসলে অস্পষ্টতার জায়গা ওখানেই তৈরি হয় যে তাহলে কি এই ডেপুটি স্পিকাররা ওই কয়েকদিনের জন্য আসলে শুধুমাত্র আসবেন, তারপরে আবার এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারপর আবার বিরোধী দল থেকে তখন আবার ডেপুটি স্পিকার নেওয়া হবে কিনা? মানে এই বিষয়গুলো আসলে আমাদেরকে যে একটা মানে ভাবনার জায়গায়, একটা চিন্তার জায়গায় নিয়ে যায় আসলে।